আমি যখন স্কুলে পড়তাম তখনই আসলে আমি নায়িকা হয়ে গেছি রবিজের আয়নার। তখন আমি খুব ছোট। কাজী রাকেত ভাই আমাকে বলতেন যে তুমি স্ক্রিপ্টটা পুরোটা পড়ো। আমি যখন পড়ে দেখলাম এ মা এ তো অনেক কঠিন। আব্বুরও ইচ্ছে ছিল মেয়েটা এমবিএ শেষ করবে। আমি যখন স্কুলে পড়তাম তখনই আসলে আমি নায়িকা হয়ে গেছি রবিজের আয়নার। তখন আমি খুব ছোট। তো আব্বু চাইতেন না যে আমি কাজ করি, আব্বু চাইতেন যে আমি আমি স্টাডিটা শেষ করে কাজ করি। তো পড়াশোনাটা শেষ করে আমি 2019-এ যখন ব্যাক করলাম তখন আমি কিন্তু একটা স্কুলের শিক্ষক, পাশাপাশি মিডিয়াতে আমার কাজ করা হতো না, কারণ আমার রাত হয়ে যেত ফিরতে ফিরতে। 3.5 বছর কাজ করলাম এবং 2020-তে আমরা সবাই জানি যে একেবারে কাজ সবার বন্ধ হয়ে গিয়েছিল, কারণ কোভিড এসে গিয়েছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপরে আমার আসলে কাজটা শুরু। তো আমার যাত্রাটা আসলে আমার স্টাডির কারণে বিরতি ছিল। আর এখন আমার চিন্তা হচ্ছে, আমার আব্বু পৃথিবী ছেড়ে চলে গেছেন, আব্বুরও ইচ্ছে ছিল মেয়েটা এমবিএ শেষ করবে, কারণ প্রতিটা ভাই বোনই আসলে আমরা চাই যে এডুকেশনটার পাশাপাশি যে যেখানে যেটা হতে চাও সেটা হও। তো এমবিএটা আসলে আমার নিজের একটা স্বপ্ন যে আমি এমবিএটা শেষ করব, যেহেতু আমার সাবজেক্ট ফ্যাশন ডিজাইন, এটা মিডিয়া রিলেটেড। সো আমি এমবিএটা শেষ করতে চাই, অ্যান্ড শেষ করে আমি মিডিয়াতেই থাকতে চাই। আমি মিডিয়াকে কখনোই গুড বাই দিব না। তো আমার বিরতিটা আসলে ওই রকম বিরতি ছিল না যে অনেক লম্বা বিরতি, বাট লম্বা বিরতির মাঝেও কিন্তু আমি এসে এসে কাজ করেছি। যেহেতু আমি নাচ করতাম, আমি নাচ করেছি। যখন সুযোগ পেয়েছি এসে উপস্থাপনা করেছি। যখন আমি সুযোগ পেয়েছি একটুখানি বেশি, আমি ধুমধাম করে ফটোশ্যুট করে গেছি, আমি নাটক করে গেছি, আমি সিরিয়াল করে গেছি। হ্যাঁ, বাট অনেক দিন বাকি ছিল, কিন্তু মাঝে মাঝে এসে কাজ করেছি। আর এখন আমি আবার কিছু বিরতি নিচ্ছি আবার স্টাডির জন্য। ওটা বোধহয় টানা 3 বছর, বাট 3 বছরে আমি মাঝে মাঝে অবশ্যই আসবো, এসে কাজ করব। আর এই তো কাজ চলছে আমার। আর এর মধ্যে আমার আরও কিছু ফিল্ম কিন্তু রিলিজও হয়েছে, যেগুলো অনেক সময় অনেক কারণে হয়তো এইভাবে প্রেসের সামনে বলা হয়নি বা এরকম আয়োজন হয়নি। তো এটাই সবার জন্য শুভকামনা। আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর সিনেমাটা দেখুন। আমি এই ছবিতে অলরেডি কিন্তু বলে ফেলেছি, আবারও বলছি, এখানে আমি আসলে একজন ডক্টর ক্যারেক্টার করেছি, যে আসলে এই পেশেন্টগুলোকে একজন ডক্টর যা করে সেই ক্যারেক্টারটাই আসলে আমার ছিল। আর এই 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 ক্যারেক্টারটা করতে যে আমার মনে হয়েছে, যেখানে একটি শব্দ যদি আমি ভুল বলি তাহলে সেটা ভুল হয়ে যাবে, এবং ছবিটার মধ্যে মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। যার জন্য কাজী রাকেত ভাই আমাকে বলতেন যে তুমি স্ক্রিপ্টটা পুরোটা পড়ো। আমি যখন পড়ে দেখলাম এ মা এ তো অনেক কঠিন। কারণ আমাকে যখন কেউ একটা কিছু মাথায় দিয়ে দেয় তখন কিন্তু আমি গল্পটা গল্পের মতো করে বলে ফেলি, আমার মতো করে একটা ডায়লগ দিয়ে ফেলি। কিন্তু যেখানে আমি মেসেজ দিচ্ছি, সেরিব্রাল পালসি নিয়ে কথা বলছি, তো সেরিব্রাল পালসি নিয়ে কথা বলাটা কিন্তু এত সহজ না। সো প্রতিটা মানে কথা আমার একেবারে একুরেট বলতে হয়েছিল, এবং ওইটার জন্য আমি আসলে চেষ্টাও করেছি। আপনারা মুভিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন আমি কতটুকু কি করতে পেরেছি।